This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আজকে হাতের শাখা ভেঙে দিয়েছে। যত আমাকে মারবে তত আমার লড়াইয়ের যে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। পুলিশের একটা গাড়ি কালকে যখন আমরা এসেছি তারপর থেকেই দেখছি হসপিটালে, আমি যতবার বাইরে বেরিয়ে গিয়ে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখানে অবজারভেশন করছে যে যাতে আমাদের ভর্তি না হয়। কিন্তু সরকার কী ভাবছে, আমাদের ভর্তি না নিলেই কি মানুষ জানতে পারবে না? সারা পশ্চিমবঙ্গের মানুষ কালকের পুলিশের চরিত্র এবং সরকারের চরিত্র দেখে নিল। পরপর ছবিগুলো দেখালাম, কিছু বক্তব্য শুনলাম, যাকে টেকনিক্যালি বলা হয় কোলাজ। কিন্তু এই কোলাজে অনেক লাজ লজ্জা লুকিয়ে রয়েছে। আমি ঠোঁট কাটা আপনাদের সামনে আপনাদের প্রশ্নগুলো প্রতিনিধিত্ব করব। তিলোত্তমার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান ছিল গতকাল, আপনারা জানেন। আর গতকাল সেই অভিযানে গিয়ে তিলোত্তমার মা তিনি আহত হয়েছেন। পুলিশের বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেছেন তিনি। এমনকি চাপের মুখে হাসপাতাল, যে হাসপাতালে তিনি গিয়েছিলেন, ভর্তি নিতে চায়নি। হাসপাতালের ভর্তি না নেওয়ার পেছনেও কিন্তু বিরোধীরা এবং তিলোত্তমার বাবা মা একটা প্রচ্ছন্ন চাপের অনুভব তারা করছেন। তারা অভিযোগ করেছেন যে হাসপাতাল চাপে পড়ে ভর্তি নেয়নি। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার একটার পর এক পরত, তাতে রাজনীতির তাপ অনেকটাই বেড়েছে। আর এই আবহে হাসপাতাল থেকে তিলোত্তমার মা ছাড়া পেয়েছেন। দেখুন, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিলোত্তমার মা। তিলোত্তমার মায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। আপনাদের খবরগুলো পরপর আপডেট জানাচ্ছি। তিলোত্তমার মাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গতকাল শনিবারের বারবেলায় রাজপথে তখন প্রতিবাদের গর্জন, আর তখনই তিলোত্তমার মা আক্রান্ত হয়েছিলেন এবং অভিযোগ পুলিশের বিরুদ্ধে গিয়েছিল, আপনারা জানেন। তারপর হাসপাতালে ভর্তি নিয়ে একটা টানাপোড়েন চলে, চূড়ান্ত টানাপোড়েন বললেও বোধহয় কম বলা হবে না। গতকাল বিকেল থেকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিলোত্তমার মাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, চিকিৎসক লিখে দিয়েছিলেন জানা যায় যে হাসপাতালে অ্যাডমিট করার কথা, কিন্তু হাসপাতাল ভর্তি নিল না কেন? এই বিষয়টা কিন্তু একটা বড় সড় প্রশ্নের আকার ধারণ করেছে। আসুন বিস্তারিত দেখি। নবান্নর পথে তখন প্রতিবাদ তুঙ্গে। তখনই পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তিলোত্তমার মায়ের। তাই সক্রিয় হয়েছিল আমাদের আটকাতে। তার অবস্থা দেখুন, আমার শাখাটা ভেঙে দিয়েছে, কপালে ফুলে গেছে, পিঠে কেটে গেছে। অসুস্থ হয়ে পড়ায় নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। রাতের দিকে অভিযোগটা করেন সজল ঘোষ। এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে, তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এইমসে নিয়ে চলে যাব। ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছে। তারা স্বীকার করছে যে সরকারি চাপ আছে। শনিবার বিকেল থেকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয় তিলোত্তমার মাকে, কিন্তু ভর্তি নেওয়া হয়নি। কেন? তিলোত্তমার বাবার অভিযোগ, সরকারি চাপেই ভর্তি নেওয়া হয়নি। সেই পুলিশের অত্যাচার সবসময় আমাদের সঙ্গে আছে, কিন্তু সুযোগ পায় না। কালকে সুযোগ পেয়েছিল, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তারা কতটা অমানুষ, সরকার প্রশাসন কতটা অমানুষ কালকে আবার প্রমাণ করে দিয়েছে। উপর মহলের প্রেশার আছে, সেই জন্যই ভর্তি নিতে পারছি না। সরকারি চাপেই ভর্তিতে বাধা, তিলোত্তমার বাবার বিস্ফোরক অভিযোগ। বলছেন সরকার কোনো চাপ দেয়নি। আমাদের কাছে অভিযোগ আছে যে কালকে ওনাকে ভর্তিটাই নিতে চাইনি। অসভ্যতা সীমাহীন, এবং তারপর যাতে হাসপাতালে ভর্তি হতে না পারে তার জন্য পর্যন্ত প্রচেষ্টা। বোঝা যায় যে অপরাধীদের পাশে থাকতে গিয়ে চূড়ান্ত অমানবিক, অসংবেদনশীল, একটা শত্রু মনোভাবাপন্ন ব্যবহার রাজ্যের প্রশাসন করছে। নিউরোমেডিসিন স্পেশালিস্ট তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক।
কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমাদের কাছে অভিযোগ আছে, সত্যতা আমরা যাচাই করিনি, উনিও যেহেতু করেননি তাই বলছি, যে বিজেপির অন্যতম এক শীর্ষ নেতা রিকোয়েস্ট করেছে একটু রেখে দিন নইলে মানিজ্জত যাবে। সরকার থেকে কেউ রিকোয়েস্ট করতে যায়নি। নবান্ন অভিযানে গিয়ে তিলোত্তমার মা আক্রান্ত হয়েছেন, পুলিশের মারেই তার মাথা ফুলে গিয়েছে বলে অভিযোগ ওঠে। অথচ কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে পুলিশ লাঠি চালায়নি। প্রশ্ন হচ্ছে তাহলে তিলোত্তমার মা তিনি আঘাত পেলেন কি করে? দেখা যাচ্ছিল যে বিজেপির ন্যাড়া নাড়ু ও ধাক্কা দিচ্ছে, ও অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে নিজের মুখ দেখাবে বলে। আমি সেই অংশটাই শুধু পোস্ট করেছি। শাসক দলের একজন মুখপাত্র, যাকে নরকের কিট বললেও কম বলা হয়, সেই নিম্ন মানসিকতার একজন মানুষ, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। অভয়ার বাবা কি বলছেন এই বিষয়ে একটু শুনে নি। সমস্ত কলকাতা পুলিশে হাত ধরে টানাটানি করে আমাকে করেছে, কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল, তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল, সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই। সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন। পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে, ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। শাখা ভেঙে দিয়েছে, কাকিমার শাখা ভেঙে দিয়েছে পুলিশ, পুলিশ কাকিমার শাখা ভেঙে দিয়েছে। কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে নিজের মুখ দেখাবে বলে। ন্যাড়া নাড়ু যে ভিডিওটা কুণাল ঘোষ পাবলিশ করেছে সেই ভিডিওটা একটা ফেক নয়, যেখানে ঘটনা ঘটেছে তার সেই স্পটের থেকে অনেক আগেই ঘটনাটা ঘটেছিল। কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে সেভ করার চেষ্টা করেছিল, ওই জায়গায় কখনো ধাক্কা দেয়নি। অনেক মিথ্যাচার হয়েছে। অভয়ের বাবাকে আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে বলছি, একটা ভিডিও দেখান যে কোনো পুলিশ আপনাদের গায়ে হাত দিচ্ছে, একটা ভিডিও দেখান। বলে বুঝতেই পারছেন রাজনীতির সুর সপ্তমে উঠেছে। অভিযানে গিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হলো তিলোত্তমার মাকে। হাসপাতালের রিপোর্ট নিয়েও তিলোত্তমার বাবা ক্ষোভ প্রকাশ করেছেন। সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল। সেই রিপোর্টে যা লেখা ছিল, আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্যরকম, অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে। যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই। তিলোত্তমার মায়ের ইনজিউরি রিপোর্ট বদল করলো হাসপাতাল। ডিসচার্জ রিপোর্টে ছিল না আঘাত নিয়ে কোনো রকম রোগীর বয়ান। তিলোত্তমার বাবা এবং আইনজীবীর প্রশ্নে রিপোর্ট বদল। অবশেষে রিপোর্টে উল্লেখ তিলোত্তমার মায়ের অভিযোগ যে পুলিশের মারে আহত। উল্লেখ করা হয়েছে মেডিকা মণিপাল হসপিটালের রিপোর্টে উল্লেখ পুলিশের মারেই আহত তিলোত্তমার মা। পুলিশ কি বলছে সেটাও জানা দরকার, আসুন সেটা শুনি এবার। আর মা যেটা অ্যালিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই। কিন্তু কেন হলো, কি কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ যদি মারধর না করে তাহলে সেই আঘাতটা লাগলো কি করে? অভয়াকাণ্ড বিচার পায়নি, বিচার চাইতে গেছে বলে অভয়ার বাবা মা তারা পুলিশের লাঠি খেয়েছে। পুলিশ তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করতে পারেনি, এখনো অ্যাকশন নেয়নি এখনো। বরং কেন বিচার চাইছে সেই কারণে অভয়ার মা আক্রান্ত হয়েছে পুলিশের দ্বারা। আপনি বলুন, এতদিন ধরে এরা তো অভয়া মঞ্চ তো প্রশ্নটা তুলেছে, এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? যে বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে তিনি অরাজনৈতিকভাবে তিনি দায়িত্ব নেবেন, এই আয়োজন করবেন এবং এই কর্মসূচি করবেন। আমরা বলছি আমাদের দিক থেকে আমরা স্পষ্ট বলতে চাই, এটা যদি আমাদের কোনো কর্মসূচি হতো তাদের দিক থেকে দায়িত্ববোধের অভাব বলে আমাদের মনে হয়েছে। যে কোথায় এতজন নেতা ছিল, তাদের কারোর গায়ে তো হাত পড়লো না। এতগুলো মোবাইল ফোন যাতে ক্যামেরা লাগানো, সবাই আপনাদের ছবি তুলেছে। একটা ছবি দেখান পুলিশ মেরেছে, আমরা 10টা ছবি দেখাবো আপনাদেরকে। বিজেপির নেড়া নেড়ু আর দু একজন পেছন থেকে ঠেলে দিচ্ছে। আর যে কথা বলা হচ্ছে যে কেউ ঠেলে ফেলে দিয়েছে বা অমুক, আজকে উনি অভয়ের মা আমাকে স্পষ্ট করলেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা হচ্ছে। পুলিশের লাঠি দিয়ে আঘাত লেগেছে, পুলিশই তাকে এই আঘাত দিয়েছে। ওয়েট করছিলেন হসপিটালে গিয়ে ছবি তুলবেন, কালকে যাননি কেন?
সুকান্ত মজুমদার হসপিটালে গিয়ে ছবি তুলবেন বলেছেন, কালকে যাননি কেন? কাল কি জন্য যাননি? আপনাদের দলের লোকজন গেছে তো, আপনি যাননি কেন? আপনাদের দলের মধ্যেই তো দুটো ভাগ আছে। শুনলেন প্রতিপক্ষের ঘরে বিভাজনের যে কৌশল, সেই বিভাজনের কৌশল উস্কে দিতে অনেকটা চেষ্টা করলেন কুণালবাবু। ওই যেন আমি আজ কানাই মাস্টার পরমোর বেড়ালছে না, ঠিক সেরকম কানাই মাস্টারের মতোই যেন কুণাল মাস্টার সত্যি কুণাল ঘোষ এই বিষয়টা প্রতিপন্ন করার চেষ্টা করলেন। শুভেন্দুবাবুর লোকেরা করেছে, কারণ সুকান্তবাবু কাল ডুবিয়েছেন, আসেননি। কালকে শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কেন জানেন কিছু? দিলীপ ঘোষ এলেন না। আমি বলেছিলাম যে শরীর ঠিক নাই, আমি আন্দোলনে থাকবো না, নৈতিক সমর্থন আছে আমাদের সবার। শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না। শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কি করে? বিরোধী দলনেতার দায়িত্ব হচ্ছে রাজ্যের যে কোনো প্রতিবাদকে, রাজ্যের যে কোনো ক্ষোভকে, রাজ্যের যে কোনো অসন্তোষকে স্পর্শ করা, দেহ মন দিয়ে সেটাকে ছুঁয়ে দেখা। শুভেন্দু অধিকারী গেছেন, বিজেপির অন্য নেতারা কেউ আসেনি। কেন আসেনি তাদের জিজ্ঞেস করা উচিত। সেই জন্য তার কাছে যারা এসেছিলেন ডেকেছেন এবং তিনি সেখানে গেছেন। সুতরাং এটা আপনি সব বিজেপির শুভেন্দু অধিকারী মনে করবেন না। বিজেপির আমাদের কর্মীরা, আমাদের এমএলএরা সামিল হয়েছিলেন, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তারা দলীয় পতাকা নিয়ে যাননি, তারা জনপ্রতিনিধি, তারা গেছেন। বিজেপির অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? পরে ভাববি বাংলা, আগে ঘর সামলা। আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো সারির নেতা নই। আমি কালকে দলীয় কার্যক্রমে অনেকদিন আগে থেকেই প্রোগ্রামে বাইরে ছিলাম। এটার মধ্যে যারা বিভাজন খুঁজে বেড়াচ্ছেন, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কুণালবাবু যখন অন্যের ঘর দেখছেন, তখন তার নিজের ঘরে কি হলো সেটা দেখা দরকার। তিলোত্তমার বাবা মায়ের সুর চিরঞ্জিতের গলায়। ধর্ষণ খুনে প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি, চিরঞ্জিত বলছেন। বিস্ফোরক এবার বারাসতের তৃণমূল বিধায়ক, তার বক্তব্য শোনাবো। কি আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে। আপনার কি মনে হয় এখনো পুরোদর্শীরা ধরা পায়নি? না, মনে হয় না। বুঝুন কাণ্ড। রোজ রোজ কুণালবাবু বলছেন, দলের লাইন তিনি বলে দিচ্ছেন, বারবার বলে দিচ্ছেন, তবু ঘরের বিধায়কের গলায় ভিন্ন সুর। শুধু চিরঞ্জিত নন কিন্তু, রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এক প্রকার এই লাইনেই কথা বলছেন, এটাই বলছেন তিনি। শুনুন একবার রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। বলছে আরো অনেকে যুক্ত আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। হচ্ছে না, হচ্ছে না, ধরলে তবে তো বলবে। এটা মৃত্যুর ঘটনা, যেখানে পুলিশও ব্যবস্থা নিয়েছে, দোষী গ্রেফতার হয়েছে, আদালত শাস্তি দিয়েছে। সেই ঘটনায় কিছু টুকরে টুকরে গ্যাং, তারা নিজেদের ব্যক্তিগত ধান্দায়, ব্যক্তিগত লাভের জন্য একটা মৃত্যুর মার্কেটিং করছে। সবকিছু নিয়ে একটা বছর কেটে গেল এবং আন্দোলন করলে তো শুরু হবে না, আমাদের আসল আসামিকে খুঁজে বার করাটা হচ্ছে সরিয়ে দিলে পরে না 2 মিনিটে লাগবে না খালি করতে, পিঠের চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা বিজেপি করে। মানুষ এদের অত্যাচারে বিরক্ত। তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। আমরা কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না, এরা বাংলা বিরোধী। বাংলা মায়ের সুসন্তান হোক, তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখাতে পারেন। বাংলার নাম ভুল আছে, বাঙালি বিরোধী, আমাদেরকে বিদেশি বলছে। জনগণের ট্যাক্সের টাকা লুট করে খায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে, বিজেপি নেতাদের দেখলে জয় বাংলা বলুন। তৃণমূলের সেনাপতির নির্দেশ মেনে রোববার সুকান্ত মজুমদারকে দেখে জয় বাংলা স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকর্মী। দেখাবো আপনাদের সেই ছবি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে শিয়ালদা থেকে এসি ট্রেনে চেপে বসেন সুকান্ত মজুমদার। আজ শুভারম্ভ হলো রবিবারে রানাঘাট শিয়ালদা এসি লোকাল, তার উদ্বোধন হয়। দমদমে নেমে স্টেশনের বাইরে আসতেই সুকান্তকে ঘিরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মীরা। রীতিমতো কেওস,
দমদম মেট্রো স্টেশনের সামনে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। আমরা কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না, এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, আমাদেরকে বিদেশি বলছে। আমরা তাই বলছি, যেখানেই দেখবো সেখানেই আমরা জয় বাংলা বলবো। একদিকে তৃণমূল সমর্থিত আইনটিটুসি, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু সুকান্ত মজুমদার কাছে অভিযোগ করতে থাকে। আরে ওই মূর্খগুলোকে বলুন না, যদি অতই বাংলা মায়ের সুসন্তান হোক তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখাক, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। কিন্তু ইউসুফ পাঠান বাঙালি, হ্যাঁ ইউসুফ পাঠান বাঙালি, আমাদের কীর্তি আজাদ বাঙালি, শত্রুঘ্ন সিনহা বাঙালি, হ্যাঁ কীর্তি আজাদ বাঙালি, আমাদের যে রাজ্যসভার সাংসদ হয়েছে সাকেত গোখলে তারা বাঙালি। বাংলায় কি পুরুষ কম পড়িয়াছে না মহিলা কম পড়িয়াছে? ফলে বাংলা বাংলা করে ২৬-এর পারদ যে এখনই চড়চড় করে চড়ছে সেটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। বিজেপির বিরুদ্ধে বাংলার শাসক দলের কাছে বাংলা বাঙালি এখন বড় ইস্যু। বাংলার পরিযায়ী, বাংলার ভাষা, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে বাংলাদেশি বলে নির্যাতনের অভিযোগ ওঠে। ২১শে জুলাইয়ের মঞ্চে সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী ইস্যুকে সামনে রেখে তৃণমূল যেভাবে বাঙালি অস্মিতাকে কাজে লাগাতে চাইছে পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন করে, তাতে পাল্টা আওয়াজ তুলতে হচ্ছে বিজেপিকে, কথা বলার অপেক্ষা রাখে না। আসলে প্রতি আক্রমণই বেস্ট ডিফেন্স, আর সেই প্রতি আক্রমণের পথে হেঁটে অমিত মালব্যা বঙ্গ বিজেপির অস্বস্তি এক প্রকার বাড়িয়ে দিয়েছে কথা বলতেই হবে। তার কারণ বাংলা বলে ভাষা নেই কোনো, ফলে বুঝতেই পারছেন যে সুকান্তকে কেন এই ইউসুফ পাঠান এদের নাম উল্লেখ করতে হচ্ছে। তৃণমূল মুখে এক মনে এক, তবে সুকান্ত আজ কিন্তু অনেকটাই খেপে গিয়েছেন। তিনি বলছেন রেলমন্ত্রীর কাছে তিনি এবার গোটা বিষয়টা নালিশ করবেন। অবশ্যই রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি, এটা ভালো করে ভিডিও করে দিতে আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফকে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। আবারও পুজোয় ফিরছে বঙ্গ বিজেপি। ২ বছর বন্ধ থাকার পর আবারও ইজেডসিসির পুজোয় রাজ্য বিজেপি নেতারা। রোববারই তার সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।